সাইকেল বা বাইসাইকেলের কথা বললে সবার প্রথম আমাদের যে সাইকেলের কথা মনে আসে সেটা হলো হিরো সাইকেল। 1956 সালে পাঞ্জাবের লুধিয়ানায় তৈরি হওয়া হিরো সাইকেল কোম্পানি ভারতবর্ষে সাইকেলের ইতিহাসে এক বিশ্বস্ত নাম। কিন্তু জানেন কি ভারতবর্ষে প্রথম সাইকেলের প্রবর্তন কে করেছিলেন আর প্রথম কোন কোম্পানির সাইকেল ভারতবর্ষে বিক্রি হতো? দৈনন্দিন কাজের চাপে আমরা এসব আজকাল আর মনে রাখি কোথায়, কিন্তু কথায় আছে যে জাতি ইতিহাস ভুলে যায় সে জাতি ধ্বংসের মুখে এগিয়ে যায়। আর তাই আজ আমরা জানবো এক বিখ্যাত বাঙালির কথা যিনি ভারতবর্ষে সাইকেলের প্রবর্তন করেছিলেন। 1888 সালের 22শে ফেব্রুয়ারি অবিভক্ত ভারতবর্ষের বরিশালের বাসন্ডা গ্রামে চণ্ডীচরণ সেন ও বামাসুন্দরী দেবী ঘর আলো করে জন্মান এই বিখ্যাত বাঙালি সুধীর কুমার সেন। যেদিন তিনি জন্মেছিলেন সেদিন কিন্তু কেউ ভাবেননি যে এই ছোট্ট শিশুটি একদিন ভারতবাসীকে সাইকেলের সাথে পরিচয় করাবে, অথবা ভাবেননি যে ইনি একদিন ডাক্তার নীলরতন সরকারের জামাই হবেন। উচ্চশিক্ষার জন্য বরিশাল থেকে কলকাতায় এসে প্রেসিডেন্সি কলেজে ইংরেজিতে অনার্স সহ স্নাতক হন সুধীর কুমার সেন। বঙ্গভঙ্গের আবহে তখন দেশে স্বদেশী আন্দোলনের ঢেউ আছড়ে পড়ছে। সেই সময় সেই আন্দোলনে উদ্বুদ্ধ হয়ে তিনি মনোনিবেশ করেন পরিবেশ বান্ধব যান বাইসাইকেলের দিকে। ভিশনারি ইন্ডাস্ট্রিয়ালিস্ট সুধীর কুমার সেন বুঝেছিলেন বাইসাইকেলের চেয়ে পরিবেশ বান্ধব এবং স্বাস্থ্যকর জীবনযাত্রাকে প্রমোট করার মতো যান আর একটিও নেই। 1909 সালে শ্রী রামচন্দ্র পণ্ডিতের সঙ্গে যৌথভাবে মাত্র 400 টাকা মূলধন নিয়ে তিনি শুরু করেছিলেন সেন অ্যান্ড পণ্ডিত কোং। তার কিছুদিন পর তিনি এই কোম্পানিটি একক মালিকানায় চালাতে শুরু করেন। সুধীর কুমার সেন ইউরোপ থেকে সাইকেল ও সাইকেলের খুচরো যন্ত্রাংশ আমদানি করে ভারতে বিক্রি করা শুরু করেন। শুধু তাই নয়, 1912 সালে ইউরোপে সাইকেল নির্মাতা ব্যবসায়ীদের একটি ব্যবসায়িক সম্মেলনে যোগ দেবার জন্য তিনি ইংল্যান্ডেও গিয়েছিলেন। এছাড়াও বিপণন কৌশল উন্নত করতে এবং ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলতে প্রতি বছর তিনি ইংল্যান্ড, জার্মানি ও আমেরিকা সফরে যেতেন। ইতিহাসবিদ রাসেল আর্নল্ড জানিয়েছেন 1910 সালে সুধীর কুমার সেন ভারতে প্রায় 35,000 সাইকেল আমদানি করেছিলেন। দেশবাসীকে বাইসাইকেলের উপকারিতা ও কার্যকারিতা বোঝাতে 1917 সালে সুধীর কুমার সেন ইন্ডিয়ান সাইকেল অ্যান্ড মোটর জার্নাল নামে একটি মাসিক পত্রিকাও প্রকাশ করতে শুরু করেন। তার বিদেশ সফরের কারণে তিনি ইংল্যান্ডের র্যালে কোম্পানির সঙ্গে পরিচিত হন, যাদের সাইকেল তখন ইংল্যান্ড ও আয়ারল্যান্ডে ভীষণভাবে পপুলার হয়ে গিয়েছিল। কিন্তু 1950 সালে ব্রিটেনের বাজারে মোটর গাড়ির প্রবেশ ঘটলে সাইকেলের জনপ্রিয়তা হ্রাস পেতে থাকে। সুধীর কুমার সেন তখন ভগ্নপ্রায় র্যালে কোম্পানিকে ভারতবর্ষে নিয়ে আসা প্ল্যান করেন এবং 1952 সালে আসানসোলের কন্যাপুরে সেন র্যালে সাইকেল কোম্পানির প্রতিষ্ঠা করেন। আসানসোলের এই ফ্যাক্টরিটি ছিল আধুনিক এবং বছরে প্রায় 2 লক্ষ সাইকেল তৈরি করতে পারত। ফ্যাক্টরিতে কর্মরত বেশিরভাগ কর্মচারী ছিলেন বাঙালি। শুধু তাই নয়, র্যালে সাইকেলের সাথে সাথে তিনি রবিনহুড, হাম্বারের মতো কোম্পানির বাইসাইকেল ভারতবর্ষে নিয়ে আসেন এবং সেগুলি একটা সময় ভারতবাসীর দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছিল। কয়েক দশক ধরে ভারতবাসীর বাইসাইকেলের ইতিহাসে এককভাবে রাজত্ব করেছিল সেন র্যালে কোম্পানি। 1958 সালে সুধীর কুমার সেন জার্মানিতে গিয়েছিলেন একটি বাণিজ্যিক সম্মেলনে যোগ দেওয়ার জন্য। সেখানেই তার স্বাস্থ্যের অবনতি ঘটে এবং জার্মানিতেই 1959 সালের 28শে আগস্ট 71 বছর বয়সে সুধীর কুমার সেন পরলোক গমন করেন। 1975 সালে কেন্দ্রীয় সরকার সেন র্যালে কোম্পানিটি অধিগ্রহণ করে এবং তার নতুন নাম রাখা হয় সাইকেল কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। কিন্তু তারপর থেকেই কোম্পানিটি সফলতার রাস্তা থেকে ক্রমশ দূরে সরতে থাকে। কেন্দ্রীয় অধিগ্রহণ, ট্রেডমার্ক ইস্যু, টেকনিক্যাল সহযোগিতা, ইম্পোর্ট রেস্ট্রিকশন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে লিটিগেশন ফাইল করা হয় আর এই সমস্ত লিটিগেশনে কোম্পানিটি জর্জরিত হতে থাকে এবং 1990 এর দশকে কোম্পানিটি বন্ধ হয়ে যায়। বেঁচে থাকে শুধু আসানসোলের কারখানাটি, কিন্তু সেটিও 2001 সালে চিরতরে বন্ধ হয়ে যায়। আজ আসানসোলে কোম্পানির পরিত্যক্ত কারখানা, লেবারদের থাকার কোয়ার্টার আর খেলার মাঠ শুধু এক সময়ের গৌরবোজ্জ্বল স্বদেশী শিল্পায়নের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আর বাঙালি তথা সমগ্র ভারতবাসীর চলাচলের সবচেয়ে সস্তা ও পরিবেশ বান্ধব যান আমদানির নায়ক সুধীর কুমার সেন আস্তে আস্তে বিস্মৃতির অন্ধকারে ডুবে গিয়েছেন, যার নামও আজ আমরা ভুলে গিয়েছি।